রেস্টুরেন্টে কড়াই চিকেন তোমরা খেয়েই থাকো, বাট বাড়িতে ট্রাই করেছো কি? তাহলে রেস্টুরেন্টটা বাড়িতেই চলে আসবে। একবার এইভাবে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। দেখো তার জন্য লাগছে 700 750 মানে চিকেন, লাগছে গরম মিডিয়াম সাইজের পেঁয়াজ, লাগছে গোটা মশলা যেমন ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, টমেটো, আর লাগছে কাঁচা লঙ্কা, আদা, সমস্ত রকম মশলাপাতি লাগছে। আগে এইগুলো ড্রাই রোস্ট করে নেবো। শুকনো লঙ্কাটা প্রথমে করে নিলাম, তারপরে এক এক করে সমস্ত মশলা দিয়ে, যেমন জিরে দিলাম মোটামুটি এখানে 1 চামচ মতন টেবিল চামচের, আর ধনে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিচ্ছি এখানে গোটা গোলমরিচ মোটামুটি 1 টেবিল চামচের মতন দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। এরপর হালকা ওটা ড্রাই রোস্ট করার পর দিয়ে দিলাম এখানে মৌরিটা মোটামুটি 1.5 চামচ মতন আছে টেবিল চামচে। তারপরে কড়া হয়ে গেল, ঠান্ডা করতে দিলাম ওটা। এরপর কড়াই চাপিয়ে নিলাম গ্যাসের মধ্যে, হাই ফ্লেম দিলাম, দিয়ে দিলাম মোটামুটি 4-5 চামচ তেল। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নেবো, দেখে নাও এরকমভাবে কিছু পেঁয়াজ কুচি করে নেবো। কুচি করা আমার হয়ে গেল। এরপর আমি ক্যাপসিকামটাকে ভালো করে ডুমু ডুমু সাইজে কেটে নেবো, যেমন চিলি টাইপের ক্যাপসিকাম কাটে সেরকমভাবে ক্যাপসিকামটাকে কেটে নেওয়া হবে। মানে খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজে এইভাবে তোমরা কেটে নেবে। কেটে না মাঝের অংশ অবশ্যই বাদ দিয়ে নেবে। দেখো এরকমভাবে কাটতে হবে। কাটা আমার হয়ে গেল। এরপর আমি পেঁয়াজটাকেও ডুমু করে কেটে নেবো। কিছু পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ এইভাবে কেটে নিচ্ছি, মানে যেটা চিলিতে ইউজ হয় সেরকম টাইপের, এটা তো তাই ইউজ হবে। এরপর যে গোটা মশলাগুলো ছিল সেই মশলাগুলো ভালো করে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। দেখো কি হবে, পাউডার হবে, পুরো ফাইন পাউডার হয়েছে এটা। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে পেস্ট করে নেবো এটা একটা। দেখো পেস্টটা কীরকম হবে, এরকম টাইপের পেস্টটা হবে। ব্যাস পেস্টটা আমার করা হয়ে গেল। এরপর কিছু রসুন, আদা এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সব পেস্ট আমার বানানো হয়ে গেল, রেডি হয়ে গেল। এরপর কড়াইয়ে তেলও এদিকে গরম হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা মোটামুটি ডুবু করে কেটেছিলাম সেটা ভালো করে ভেজে নেবো। খুব বেশি ভাজা হবে না, কেন এটা একটু হালকা কাঁচা কাঁচা থাকে, সেই জন্য বেশি ভাজলাম না, হালকা ভেজে তুলে নিলাম। আর এটা এইভাবে দিলে খুব টেস্টি হয়। এরপর তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা ধনে, আর সামান্য পরিমাণে জিরে, আর 2-3টে মতন গোলমরিচ, সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ দেওয়ার পর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, মানে স্বাদ মতন লবণ পেঁয়াজটা দেওয়ার পর। তো ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্টটা ভালো করে দিয়ে নিলাম, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সেইভাবে দেখতে হবে। ফ্লেমটা কিন্তু হাইই রেখেছি, লো রাখিনি। দেখো এরকমভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর পুরো ভর্তি করে 1 চামচ, জিরে গুঁড়ো ভর্তি করে নয়, সামান্য পরিমাণে কম সেরকমভাবে জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ, এটা কিন্তু কোনো ঝাল হয় না, এটা খালি কালারের জন্য। এরপর মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে নিলাম আদা রসুন পেস্টে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি আমি। এটা কষানো প্রায় হয়ে এসছে। দেখো তেলটা সাইড থেকে ছেড়ে এসছে, খুব দারুণ রং এসছে, এত টেস্টি খেতে হয় তোমাদের কি বলবো এটা। আর এটার রংটা খুব সুন্দর এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। এরপর চিকেনটা এর মধ্যে দিয়ে নিলাম, ভালো করে কষাতে হবে। এই হালকা ফ্লেম করে এটা মোটামুটি কষাতে হবে, এটা কিন্তু হাই ফ্লেম নেই, আর হালকা ফ্লেম করে দিয়েছি, লো ফ্লেমে করে দিয়েছি। এটা লো ফ্লেমে করার পর ভালো করে এটা এরকমভাবে ঢাকা দিয়ে কষাতে হবে অবশ্যই, কেননা চিকেন থেকে অনেক জল বেরিয়ে আসবে, সেখান থেকে রান্নাটা পুরোপুরি সেদ্ধ হবে চিকেনটা, আর রান্নাটা হয়েও যাবে। তো এরকমভাবে ঢাকা দিয়ে বারে বারে আমি করে নিচ্ছি। দেখো সামান্য পরিমাণে নাড়াচাড়া করছি আর ঢাকা দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা করবে, আর খেতে খুবই সুন্দর হয়। একবার তোমরা ট্রাই করে দেখো, রেস্টুরেন্ট থেকেও ফেল করবে তোমরা, এতটাই টেস্টি হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের ভালোবাসা দিও কমেন্টের মাধ্যমে। আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে। এরপর এখানে সামান্য পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। মোটামুটি এখানে 4 চামচ মতন টক দইটা ছিল, জল ঝরানো অবশ্যই। সেটা ভালো করে দিয়ে সামান্য পরিমাণে জল দিলাম, একদম বেশি জল না, নামমাত্র জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাই দেখো জল কতটা বেরিয়ে এসছে। তাতে তোমরা যদি জল নাও দিতে চাও কোনো ব্যাপার না, জল না দিয়ে এরকমভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর যে
ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা লাস্টে দিয়ে নিলাম। ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবারও ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে চিকেনটা, অর্ধেকের বেশি সেদ্ধ হয়েছে। তো এইরকমভাবে ঢাকা দিয়ে তোমরা করবে, দেখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আবারও করে নিলাম। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। পারলে তোমরা চিকেন মশলাও দিও। আমি চিকেন মশলা এখানে ইউজ করিনি, কেননা মশলা এত সুন্দর সেন্টটা চিকেন মশলার জন্য চলে যাবে, সেজন্য ইউজ করিনি। দেখো কি টেস্টি হয়েছে না, ভীষণ লোভনীয় এই রান্নাটা। একবার তোমরা ট্রাই করে দেখো, আমাকে অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছিল তোমাদেরটা। আশা করি তোমাদের ভালো লাগবে।